অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি নিয়ে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত জয়রামপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, খানাকুলের চক্রপুর টু গণেশপুর রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এদিন স্কুল পড়ুয়ারা বাড়ি ফেরার পথে রাস্তা বেহাল থাকার কারণে পিছলে পড়ে গুরুতর জখম হন 2 পড়ুয়া বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা এদিন নতিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও জয়রামপুর পঞ্চানন চক্রবর্তী বিদ্যাপীঠ সংলগ্ন জয়রামপুর এলাকায় রাস্তার মাঝে ধান বীজ রোপণ করে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করেন বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ ও খানাকুল 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন। খানাকুল 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় বলে জানা যায়। দেখুন বিস্তারিত। আমাদের আজকে দুটো বাচ্চার পরে হাত ভেঙে গেছে। আজ বিগত 6 বছর থেকে আমরা ব্লকের থেকে পঞ্চায়েত থেকে সমস্ত দরখাস্ত মেরে গেছি, কোনো পরিষেবা পাইনি। চক্করপুর থেকে আমাদের গণেশপুর এখন পর্যন্ত কোনো রিপেয়ারের কাজ হয়নি। আজ থেকে 4 বছর আগে পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারা পঞ্চায়েত কোনো রিপেয়ার যায়নি, ব্লক কোনো মিডিয়া নেয়নি, তারপর তোমার ব্লকের ম্যাডামও কোনো নেয়নি। তাই কারণে আমরা আজ 1 ঘন্টার পথ অবরোধ রেখেছি। এটা জয়রামপুর, আমার নাম শেখ বাপি। এখানে ঘটনা দীর্ঘদিন ধরে আমরা অপরিস্থিতিতে পড়ে আছি। অনেক জায়গায় আমরা যেখানে যারা পদাধিকারী আছে সব জানিয়েছিলাম, ঠিক আছে। জানানোর জন্য আমরা তিতিবিরক্ত হয়ে গেছি। আমার এখানে একটি দোকান আছে, আমি ব্যবসায়ী সমিতিতে যুক্ত এবং নৈশ কৈরিতে যুক্ত। তা দীর্ঘদিন দেখছি কেউ এটা নিয়ে কর্ণপাত করছে না। তাই আজকে বিরক্ত হয়ে কিছু ছেলেকে নিয়েছে এবং তারা খুবই আগ্রহী। জনগণকে, সাধারণ জনগণ, কোনো কালার নয়, কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কিছুই নয়, সাধারণ জনগণকে নিয়ে আরও বহাল। ওখানে আমরা রুইতে যাচ্ছিলাম, ওখানে আরও 1 কোমর করে 1 হাঁটু জল অবরোধ করেছিলাম। অবরোধ করতে প্রশাসন এলো। প্রশাসন আসতে আমরা যে কটা এমার্জেন্সি গাড়ি ছিল আমরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখছি স্কুলে ছুটি হয়। ছুটি হওয়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়েরা সব কাদায় ভর্তি পিছনটা। তাদের বাবা মারা তিতিবিরক্ত, প্রতিদিন জামা প্যান্ট কেছে। আর হাত ভাঙি তো চলছেই। কাস্টমার দোকানে ঘুরলে হুবি খেয়ে পড়ে যেয়ে তার বিতিকিচ্ছিরি অবস্থা, মহিলাই হোক আর ছেলেই হোক, তাকে উল্টে আমরা ডাক্তারখানা ভর্তি করছি। তাই অনেক দীর্ঘক্ষণ পথ অবরোধ করার পর আমরা বিডিও ম্যাডামকে আমরা চার্জ করেছিলাম যে আমাদের বিডিও ম্যাডাম আসুক। পঞ্চায়েতের কোনো কর্ণপাত নেই। বিডিও ম্যানকে ডেকে আজকে বিডিও ম্যান যে বিবৃতি দিলেন, উনি কথা দিচ্ছেন যে এই আপনাদের যে পথ অবরোধ হয়েছে এটা আমরা নিয়ে উপরে আমরা আলোচনা করব। জেলা পরিষদের ব্যাপার আছে, তাই জেলা পরিষদের ব্যাপারের সঙ্গে আপনি আলোচনা করবেন। ঘটনা ঘটেছে, দুটো বাচ্চার হাত ভেঙে গেছে, অলরেডি তারা হসপিটাল চলে গেছে। অবশ্যই পা পিছলে পড়ে যাচ্ছে, বই খাতা পেন সমস্ত নষ্ট। আমার নাম সুখেন্দু হাইট, এটা হচ্ছে জয়রামপুরে একদম মিডিল পজিশন। হ্যাঁ, আমি রাস্তাটা পর্যবেক্ষণ করে দেখলাম, অবস্থা খুবই খারাপ আছে। এটা অ্যাকচুয়ালি এখানে পিএইচির কাজ হয়েছে, পিএইচি রেস্টুরেন্ট। রাস্তাটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের, তো জেলা পরিষদের সাথে আমাকে কথা বলতে হবে। ডিস্ট্রিক্ট অথরিটিকে আমি জানাচ্ছি বিষয়টা, আশা করি খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সংলগ্ন রাস্তাগুলো আমরা যথাযথভাবে পঞ্চায়েতের সাথে কথা বলবো। পঞ্চায়েতে আমি জানি না পঞ্চায়েত থেকে কেন আসেনি, তবে স্টাফেরা আমার আছে পঞ্চায়েতে, ওনারা এসেছেন কথা বলে।